তারা গবেষণা করে তিনটা কারণ বললো যে এই যে তোমরা হিন্দুস্তানে এত বছর রাজত্ব করার পরেও স্থায়ীভাবে থাকতে পারলা না, এর তিন কারণ। এক নম্বর কারণ হলো এই দেশের মায়েরা, এই দেশের বাবারা তাদের সন্তানদেরকে সবার আগে মুক্তবে পাঠায়। কই পাঠালে? মুক্তবে, সবাই মুক্ত। এরা মুক্তবে যায়, মৌলবীরা সেখানে শিখাইয়া দেয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা বিষয়ের উপরে মজবুত ঈমানি তালিম হয়। মৌলবীরা তাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো আমেরিকা, নাই কোনো ইন্ডিয়া, নাই কোনো সুপার পাওয়ার, নাই কোনো বিশ্ব মোড়ল, নাই কোনো এলাকার ফাঁকি নেতা, নাই কোনো হুমরা সোমরা, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মোল্লারা এটা শিখে। আমি তোমার জন্য মোল্লারা কি করে? মোল্লারা তো বেকার, কতগুলো ব্যাকল আছে, মাথা টাক আমার মতো। এই টাকেরা নাস্তিকদের সাথে টকশো করে। মোল্লারাই দেশের জন্য কি করছে? বেটা মোল্লারা যদি না থাকতো তুই টাকওয়ালা স্বাধীন দেশ বলার বাক্য পাইতি না। টাকলার বাচ্চা টাকলা, জানোস ব্রিটিশদের বিরুদ্ধে জান বাজি রেখে মোল্লারা জিহাদের ফতোয়া দিয়েছে। সারা দেশের মানুষকে ইংরেজ খেদাও আন্দোলন, আজাদী আন্দোলন, রেশমিওয়ালা আন্দোলনের নেতা হলো, প্রাণ পুরুষ হলো ওলামা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টাকলার করে টাকলারা এখন এসে সুশীল সাজে। হ্যাঁ, তুমি মনে করছো 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন হওয়া শুরু হয়েছে 13 সাল থেকে। দেশ শুরু হয়েছে, দেশের স্বাধীনতা আসছে সেই 47 সাল থেকে। যেদিন থেকে দেশ দখল করে নিয়েছে ব্রিটিশরা, যেদিন থেকে ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছে, সেদিন থেকে তুমি জানো পাকিস্তানের চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত ভারতের চাঁদনি চক থেকে নিয়ে এমন কোন গাছ ছিল না। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রত্যেক গাছে কোনো না কোনো আলেমের লাশ ছিল। 3 দিনে 55,000 আলেমকে শহীদ করা হয়েছে। এক এক আলেমকে ধরে শুকুরের চামড়ার ভিতরে, মহিষের চামড়ার ভিতরে, গরুর চামড়ার ভিতরে, উটের চামড়ার ভিতরে জীবিত ঢুকিয়ে বাহির দিয়ে সিলাই করে এই অবস্থায় সাগরে পালিয়ে দেওয়া হয়েছে, এই অবস্থায় আগুনে ফেলে দেওয়া হয়েছে। আর তুমি টাকলার বাচ্চা এসে বলতেছ হুজুরদের কি অবদান আছে দেশের জন্য? তুই কি অবদান রাখছস নাস্তিক্যবাদ ছাড়া? আমেরিকার পশ্চিমাদের দালালি করা ছাড়া তোর ভিতরে কি আছে? হ্যাঁ, ইন্ডিয়ার দালালি করস, আমেরিকার দালালি করস, তবু তো আমরা এটাই পাইছি।